হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি একটি শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই রকমভাবে তোমরা যদি কেউ লাল শাক খেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল আর 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা কুচি। দিচ্ছি এখানে 150 গ্রাম চিংড়ি মাছ। আমি এখানে আজকে এই লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এইরকমভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। 7 থেকে 8 কোয়ার মতো রসুন থেতো করে দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অপশনাল, দিতেও পারো নাও পারো, না দিলেও ভালো লাগে, দিলেও ভালো লাগে। সামান্য একটু লবণ দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো আর একটা আলু কুচি। এখানে আমি একটা ছোট সাইজের আলু নিয়েছি। এই আলুটা দিলে শাকটা বেশ মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। তো খুব ভালো করে এই সমস্ত উপকরণ আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপরে সেই কেটে ধুয়ে বেছে রাখা লাল শাকগুলো ঝোলের উপরে দিয়ে দেব। এরপরে ঢাকনা দিয়ে আমরা চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে 5 মিনিট অপেক্ষা করব। তো বন্ধুরা দেখো, ফিরে এলাম 5 মিনিট পর। আলতো হাতে সব কিছু আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। সত্যি কথা বলতে এইভাবে একবার তোমরা লাল শাক রান্না করে খেয়ে দেখবে, এটা এতটা মজার হয় কি বলবো। শাক আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করি। তো তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে। তো দেখো বন্ধুরা, আলুটা আমার সম্পূর্ণ গলে গেছে আর শাকের সঙ্গে ঠিক মাখো মাখো হয়ে গেছে। ঠিক এইভাবে মাখো মাখা টাইপের, শুকনো শুকনো টাইপের হলে তারপরে আমি চুলার জালটা বন্ধ করে দেব আর চুলা থেকে এই শাকটা নামিয়ে নেব। তো দেখে কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই কিন্তু তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি এবং চুলোর ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবে। আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।